আমি আমাকে যদি শুধরাতে না পারি তাহলে আমি কখনো সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবো না। চট্টগ্রামে ক্রমবর্ধমান মাদকাসক্তি মোকাবিলায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থার সম্প্রসারণ, সামাজিক আন্দোলন জোরদার এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ইনফো বাংলার উদ্যোগে আয়োজিত এক মাদক বিরোধী সভা থেকে। বৃহস্পতিবার সকাল 11টায় নগরের সিআরবি তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম উত্তর বিভাগের উপপরিচালক সিরাজুল মোস্তফা। এছাড়া সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী, মনোবিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন। সবাই বক্তারা জানান, চট্টগ্রামে আনুমানিক ১.৫ লাখেরও বেশি মানুষ মাদকাসক্ত হলেও চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় শয্যা অত্যন্ত অপ্রতুল। এ কারণে অনেকে সময় মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা প্রতিটি বিভাগে আধুনিক সরকারি মাদক নিরাময় হাসপাতাল প্রতিষ্ঠা, সরকারি বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি, দক্ষ জনবল নিয়োগ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা ও প্রতিরোধমূলক কর্মসূচি জোরদারের উপরও গুরুত্ব দেওয়া হয়। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা অপরাধী নয়, বরং চিকিৎসা প্রার্থী হিসেবে বিবেচনা করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের পরিচয়, ছবি ও ব্যক্তিগত তথ্য প্রকাশে সংযম ও গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়, যাতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হন এবং চিকিৎসা গ্রহণে নিরুৎসাহিত না হন। সভা সঞ্চালনা করেন ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের প্রকাশক ও সম্পাদক কল্যাণ চক্রবর্তী। শেষে বক্তারা মাদকমুক্ত চট্টগ্রাম ও বাংলাদেশ গড়ে তুলতে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, পুনর্বাসন কেন্দ্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন।